বন্ধুরা, লক্ষ্মী কুকিংয়ে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। তো আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটি হলো চিংড়ি মাছ দিয়ে পাঁচ মিশালি শাকের এক অসাধারণ স্বাদের চচ্চড়ি। তো চলুন দেখে নিই এই চচ্চড়িটা আমরা কিভাবে বানাবো। দেখুন, এখানে আমি সব শাকগুলো নিয়ে নিয়েছি। শাকগুলো কিন্তু আমি সব পরিষ্কার করে বেছে নিয়েছি এবং খুব পরিষ্কারভাবে আমি ধুয়ে নিয়েছি। তো শাকগুলো চেনানোর জন্য আমি দেখে দিচ্ছি। দেখুন, এখানে আমি কিছুটা লাল নোটে নিয়েছি, কিছুটা সজনা শাক নিয়েছি, কিছুটা আমি নিয়েছি কিছুটা পালং নিয়েছি, কলমি শাক কিছুটা নিয়েছি, দুটো কলা আর নিয়েছি দুটো আমি আলু। দেখুন, আমি সবগুলো দেখিয়ে দিলাম যা যা শাক নিয়েছি। এবারে আমি কেটে নিয়েছি। দেখুন, আমার কাটাটাও দেখে নিন কত সুন্দর গোটা গোটা করে আমি কেটেছি। এই চচ্চড়ির শাক কিন্তু বেশি কুচিয়ে কাটলে চচ্চড়িটা ভালোভাবে তৈরি করা যাবে না। তো দেখুন আমি কেমন করে কেটেছি, সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি কাটাগুলো। দেখুন, লম্বা লম্বা করে গোটা গোটা করে কেটেছি। আমি কিন্তু বেশি কুচিয়ে কাটিনি। বেশি কুচিয়ে কাটলে চচ্চড়িটা ভালো হয় না, একদম ঘেঁটে যায়। তো দেখুন, সবটাই আমি দেখিয়ে দিয়েছি কিভাবে কেটেছি, কিভাবে ধুয়েছি, কিভাবে রেখেছি, সবগুলোই কিন্তু আমি দেখিয়ে দিলাম। আলুর সাইজটাও দেখুন কিভাবে কেটেছি আমি। দেখুন, লম্বা লম্বা করে কেটেছি আমি, যাতে না ঘেঁটে না যায়, তার জন্য আমার এইভাবে কাটা। তো আমি কাটাটা দেখিয়ে দিলাম। এবারে আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। এবারে আমি 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখানে আমি বেশি তেল ব্যবহার করব না, যেহেতু এটা শাক চচ্চড়ি, তাই জন্য বেশি তেল আমি দেব না। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি অল্প কিছু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নে কিন্তু শাকের একটা অসাধারণ স্বাদ এনে দেয়। আর দেখুন, এবারে চিংড়ি মাছটা আমি দিয়ে দেব। চিংড়ি মাছটা আমি কাঁচা দেখাতে পারিনি, তো ভালো করে এটা আমি ভেজে নেব। ভাজা ভাজা গন্ধ ছুটে গেছে। এবারে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এটা আমি নেড়ে চেড়ে নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোও দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন, এটা আমি কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। আলতো হাতে নাড়তে হবে। এটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব আমার ওই মাছের মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি কিন্তু এখানে বেশি লঙ্কা দিইনি, 4 থেকে 5টা লঙ্কা আমি কেটে দিয়েছি। যেহেতু এটা শাক, শাকে বেশি লঙ্কা দেওয়া যাবে না, আর গুঁড়ো লঙ্কা তো নয়ই। দেখুন, এটা তেল ছাড়তে শুরু করেছে। এবারে ওর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদ। শাকে বেশি হলুদ দরকার হয় না। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু লবণ। এগুলোকে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। লবণটাও কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। শাকে যদি লবণ বেশি হয় একদম ভালো লাগবে না। একটুখানি আমি জল দিয়ে দিয়েছি, কারণ তলায় যাতে ধরা না যায় কড়াইয়ের, তাই জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি। এবারে আমি শাকগুলো দিয়ে দেব। দেখুন, সব শাকগুলো আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। সব শাকগুলো আমি দিয়ে দেব। সব শাকগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি ওগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে দেখুন আমি নেড়ে নিচ্ছি শাকগুলো খুব আলতো হাতে। যেহেতু এখানে শাক, আমার বেশি নাড়াচাড়ার দরকার নেই। আলতো হাতেই আমি এগুলো নেড়ে নেব।
ওপর থেকে একটু তলার দিকে এগুলো তলা থেকে ওপরের দিকে তুলে দেব, যাতে সবগুলো সুন্দরভাবে ঢাকা পড়ে। সেইভাবে কিন্তু আমি এটাকে দিয়ে দিলাম। এবারে আমি শাকটা ঢেকে দেব। মিনিট 3 মতন আমি একটু এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ফিরে এলাম আমি 3 মিনিট পরে। ঢাকাটা তুলে নিলাম। দেখুন শাক থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। আমি কিন্তু এই শাকের মধ্যে আর এক্সট্রাভাবে কোনো জল ব্যবহার করব না, কারণ শাক থেকে এতটাই পরিমাণে জল বেরিয়েছে। আর আমার আনাজগুলো যেভাবে কাটা, এই জলেতেই কিন্তু শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো আমি আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব, নিয়ে আবারও একটু আমি ঢাকা দিয়ে দেব। দেখুন শাকটাও কিন্তু কিছু পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। তো আর একটু ঢাকা দিলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। দেখুন একটার গায়ে কিন্তু একটা লাগেনি, একদম ছাড়া ছাড়া গোটা গোটাই আছে। আবারও আমি ঢেকে দেব। ফিরে আসবো আমি আবার 2 মিনিট পরে। 2 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও যেমন চলে এসেছে, আর একের গায়ে কিন্তু আর একটা সবজি জড়িয়ে যায়নি, সুন্দরভাবে গোটা গোটা আছে। এবারে আমি একটুখানি জিরে বাটা দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণে। শাকে কিন্তু বেশি মশলা দরকার হয় না। আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ চিনিটা একটা স্বাদের মাত্রা বাড়িয়ে দেয়। সবজিতে একটু চিনি দিলে স্বাদের মাত্রাটা আরও অসাধারণ বাড়িয়ে দেয়। তো আমি আবারও ভালোভাবে এটাকে নেড়ে নেব। দেখুন তলায়ও ধরে যায়নি এবং শাকগুলো একেবারেই গায়ে গায়ে লেগে যায়নি। খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। দেখুন একেবারেই তৈরি আমার শাক চচ্চড়ি। আমি এবারে একটা বাটির মধ্যে সার্ভ করে নিলাম। দেখুন সবগুলোই নিয়ে নিলাম আমি বাটির মধ্যে। কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও নিশ্চয়ই খুব অসাধারণ হবে এবং বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।